14ই ফেব্রুয়ারি ক্যাম্পেইন করতে গিয়ে আমরা থানা পর্যন্ত গিয়েছি। ঘটনাটা তাহলে শুরু থেকেই বলা যাক। তখন ২০২১ সাল। আমি সরোয়ার্দী কলেজে তখন পড়তাম। তো সরোয়ার্দী কলেজে মূলত পিরোজপুরের আশেপাশের যত জেলা আছে, উপজেলা আছে, মোটামুটি অনেক স্টুডেন্টই সরোয়ার্দী কলেজে পড়ে। তো আমার ২০১৭ সালের দিক আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, হেদায়েতের একটা বুঝ পেয়েছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে 14ই ফেব্রুয়ারি যে আসলে একটা বিজাতীয় একটা দিবস, এই বুঝটা আমার মধ্যে চলে আসে। এবং যেহেতু আমাদের কলেজ মসজিদ ছিল, কলেজ মসজিদে আমরা নামাজ পড়তাম অনেক বন্ধুরা। এবং বন্ধুদের মাধ্যমে ডিসকাশন করলাম যে আসলে আল্লাহ তাআলা যেহেতু আমাদের এই বুঝটা দিছে যে 14ই ফেব্রুয়ারিতে যেহেতু একটা বিজাতীয় একটা কালচার, অ্যাম এখানে তো আসলে কোনো ফায়দা নাই, কোনো সোয়াব নাই। এখানে তো ভালো কিছু হচ্ছে না। তো আমাদের অন্য ভাইয়েরাও তো আছে, অন্য বোনেরাও আছে। তো তাদেরকে আসলে বিষয়টা কিভাবে জানানো যায়? তো সেই উপলক্ষে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা কিছু করতে পারি কিনা? তো আমরা কিছু ক্যাম্পেইন করি। আ সেই থেকে আমাদের মাথায় আসলো যে কলেজ, সরোয়ার্দী কলেজ, তারপর হচ্ছে মহিলা কলেজ এবং জেলার গুরুত্বপূর্ণ যে স্থানগুলা মসজিদ, ফার্মেসি, পার্ক, ব্রিজ, ওইসব জায়গায় আমরা কিছু আসলে পোস্টার লাগাইতে পারি কিনা? এখন আমরা ভাবলাম যে পোস্টার তাহলে লাগাই। ভাবনা থেকে কিভাবে কাজটা করা যায়। তো আপনার পোস্টার লাগালাম হচ্ছে আমরা ১৩ তারিখ আমরা প্রিন্ট করে ফেলছি। তার আগে আমরা পোস্টারে কি লিখবো? এইসব বিষয়ে বন্ধুরা মিলে ওপেন ডিসকাশন করছি। পোস্টারের ডিজাইন কিরকম হবে? তো আলহামদুলিল্লাহ আমরা বিকালের পর ১৩ই ফেব্রুয়ারি বিকালে পোস্টার লাগানো শুরু করলাম। তো মোটামুটি পোস্টার লাগানো চলতেছে। তো এর মধ্যে আমরা সদরে যখন কাজ করতেছিলাম কৃষ্ণচূড়ার মোড়ে, তো তখন হচ্ছে আপনার দেখলাম যে একজন সাংবাদিক এবং একজন পুলিশ, ওনারা আমাদেরকে নোটিস করছে। নোটিস করার পর ওনারা আমাদের কাছে আসে। আসার পর জিজ্ঞেস করতেছে যে, "তোমরা কি করতেছ? এবং তোমাদের এটা করতে কে বলছে? এগুলা কি তোমাদের কাজ?" তো আমরা ভাবলাম যে এটা তো আসলে আমরা ভালো কাজই করতেছি। খারাপ কাজ তো করতেছি না। আমাদের ভাই-বোনেরা যে বিষয়টা জানে না, জাহেলিয়াতের মধ্যে তারা আছে। জাহেলিয়াত একটা ডে তারা সেলিব্রেট করতেছে। নিজেদের কালচার মনে করে। কেননা এই দিবস তো হচ্ছে আপনার এই ভালোবাসা দিবস তো আমাদের বাবা-মা সেলিব্রেট করেনি। আমাদের দাদা-দাদি, নানা-নানি তো সেলিব্রেট করেনি। এটা নতুন একটা দিবস চলে আসছে। পশ্চিমাত্য থেকে আমরা এই বিষয়টা অ্যাডপ্ট করছি। তো এবং এই দিবসটা ভালোও না। তো আমরা তো ওদের জন্যই কাজটা করতেছি। ওদেরকে জানানোর জন্য। তো এখানে তো দোষের কিছু দেখতেছি না। তো ওনারা বলল যে, "না, এটা তোমরা করতে পারবা না। করা উচিত না।" এবং দেখা গেছে যে আমাদের একটা রাজনৈতিক দলীয় ট্যাগও একটা ইউজ করার তারা চেষ্টা করছে। এবং পরবর্তীতে তা থা এম তারা আমাদের অ্যা বাবা-মার নাম, আমাদের অ্যাড্রেস, আমাদের নাম, আমাদের ফোন নাম্বার এগুলো নোট করে নিয়ে যায়। তো আমরা আসলে পরবর্তীতে পোস্টারগুলো আর লাগাতে পারিনি। ১৪ই ফেব্রুয়ারি এটা ছিল ১৩ই ফেব্রুয়ারির ঘটনা। তো ১৪ই ফেব্রুয়ারি আমাদের থানায় যেতে হয়। আমরা থানার ওসির সাথে কথা বলি যে, "স্যার, আমরা তো আসলে দাওয়ামূলক কাজই করতেছি এবং এটা তো শুধু আমাদের দায়িত্ব না, আমাদের সবার দায়িত্ব। আমরা যারা মুসলিম আছি, এটা আমাদের সবার দায়িত্ব।" তো স্যার তখন আমাদের বুঝাইলো যে, "এগুলো আসলে তোমাদের বয়স ছোট। তোমরা কেন করতেছ? তোমাদের কেরিয়ার হুমকির মুখে পড়বে। কেউ যদি তোমাদের কেস দিয়ে দেয়, মামলা দিয়ে দেয় কোনো রাজনৈতিক নামে, তোমাদের বাবা-মা কান্নাকাটি করবে। এগুলোর কেন দরকার? এত দাওয়াতি কাজ-টাজ তোমাদের করা লাগবে না। তোমাদের বয়স হয়নি, এগুলো করার দরকার নেই।" তো যাই হোক, তো আমরা আসলে তখন চলে আসি। কিন্তু এর মধ্যে কিছু ইন্টারেস্টিং ঘটনা আমাদের সাথে ঘটছে। সেটা হচ্ছে আপনার আমরা যখন পোস্টার লাগাচ্ছিলাম আরকি বিকালের আগে, তখন কোচিং থেকে কিছু ভাই এবং বোনেরা দেখা যাচ্ছে যে ওরা চলে আসতেছে এবং দেখতেছে যে আমরা কি করতেছি। ওদের একটা আগ্রহ কাজ করে যে আমরা কি করতেছি, কি লাগাচ্ছি দেয়ালে, কলেজের দেয়ালে। তো ওরা দেখলো যে আসলে বিশ্ব ভালোবাসা দিবসের যে খারাপ দিকগুলো আছে, ইসলামিক পারপাস এ হোক কিংবা হচ্ছে সামাজিক পারপাস এ হোক, যে খারাপ দিকগুলা ওগুলা আমাদের পোস্টারে উল্লেখ ছিল। এবং ওরা এটা না খুব সুন্দরভাবে অ্যাপ্রিশিয়েট করছে। এবং ওরা বলছে যে, "ভাইয়া এই কাজগুলো তো আসলে করা উচিত এবং ব্যাপকভাবে করা উচিত।"
এখন আপনি আমাদের কিছু পোস্টার দেন, আমরাও আমাদের বন্ধু যারা আছে ওদের সাথে শেয়ার করি। তো ওই সময় না এই জিনিসটা আমাদের অনেক ইন্সপায়ার করছে। তো পরবর্তীতে ভাবলাম যে আমরা যদি এই কাজটা করতেছি, এটা আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় দিই। তখন তো ২১ সাল ছিল। এত ক্যাম্পেইন, পোস্টার, লিফলেট এখনকার দিনে তো হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়েরা কাজ করতেছে। সারা বাংলাদেশে অনেকগুলো জেলাতেও বেশ ভালো, ভালো কাজ হচ্ছে। তো ২১ সালে আসলে এগুলো ওইভাবে দেখা যাইতো না। তো আপনার চিন্তা করলাম যে না, এই কাজটা আসলে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে হবে। তো আমরা যে লিফলেটগুলা আপনার পোস্টারগুলা যেগুলো দিছি, ওগুলা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম যে আমরা এই কাজগুলো করছি। তো আমাদের পিরোজপুরে যত বন্ধুরা ছিল, আমরা যারা ছিলাম, আমরা শেয়ার দিচ্ছি। আমাদের ইনবক্সে দেখা যাচ্ছে যে অনেক যাদেরকে আমরা চিনিও না, তারা আমাদের সাথে কানেক্ট করতেছে যে ভাই, এই কাজগুলো তো অবশ্যই ভালো, আমরাও আপনাদের সাথে কাজ করতে চাই, কিভাবে কাজ করতে পারি। তো ওই থেকে আমরা বুঝলাম যে আসলে সোশ্যাল মিডিয়াও আসলে এই ইম্প্যাক্টটা আসলে পড়বে আমাদের এই দাওয়াতি কাজের। তো আপনার তখন আমাদের পেজের নাম ছিল হচ্ছে প্র্যাকটিসিং মুসলিমস পিরোজপুর। তো ওই পেজে অনেকে মেসেজ দিতেছে যে আমাদের সাথে কিভাবে কাজ করবে, এরকম তারা আরো অনেক কাজ আশা করে আমাদের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে চায়। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদেরকেও বলি যে আপনারা চাইলে অবশ্যই, যেহেতু ভালো কাজ, আমাদের সাথে করতে পারেন, আপনার থিঙ্কিং গুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা সামনে হয়তো বা এরকম কাজ আরো অনেক করব। তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট বলতে গেলে কি, আমরা যে কাজ করছি সেইটাই। এখন আসলে সোশ্যাল মিডিয়ায় তো শুধু এরকম পোস্ট করলে মানুষ তো দেখে না, মানুষের দরকার ভিডিও, দরকার কন্টেন্ট দরকার। তো এইটার একটা প্রয়োজনীয়তা আমরা তখন 2021 সালে অনুভব করি। কিন্তু একটা সীমাবদ্ধতা আছে আমাদের। আসলে এগুলো কিভাবে কি করে, একটা কন্টেন্ট কিভাবে আসলে করতে হয়, মেক করতে হয়, এই জিনিসটা আসলে আমাদের ধারণা ছিল না। তো পরবর্তী বছরগুলোতে আসলে আমরা দাওয়াতি কাজ অব্যাহত রাখি আলহামদুলিল্লাহ। আমরা তখন দিনের বদলে রাতে যে পোস্টার লাগিয়ে আসতাম শহরের বিভিন্ন পয়েন্টে। বন্ধুরা অনেক কষ্ট করতো, যেহেতু ফেব্রুয়ারি মাসেও আপনার শীতকাল ছিল। শীতের মধ্যে যে আমরা পোস্টার এগুলো লাগাতাম, তো দেখা গেল যে অনেকে আবার পোস্টারগুলো ছিঁড়েও ফেলতো। তো আমাদের মধ্যে আবার একটু খারাপ লাগা কাজ করতো। তো আমরা পরবর্তীতে ভাবতাম আসলে এরা হয়তো বুঝে না, এর জন্য হয়তো বা ছিঁড়ে ফেলতেছে। বাট আমাদের আসলে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। তো পরবর্তী বছরগুলোতে আমাদের এভাবেই কাজগুলো অব্যাহত থাকে এবং আমরা ভাবলাম যে না, এবার আসলে আমাদের বিস্তারিত কন্টেন্ট দেওয়া দরকার। পেজটাকে আসলে রেগুলার কন্টেন্ট যাওয়া দরকার। আমরা শুধু এই যে ভালোবাসা দিবসের বিপক্ষেই শুধু ক্যাম্পেইন করবো, বিষয়টা এরকম না। আমরা আরো অনেক বিষয় এটার সাথে রিলেটেড করতে পারি, দাওয়াতের বিষয়। তো আমরা দেখা গেছে যে পরবর্তী বছরগুলোতে কিংবা পরবর্তী দিনগুলোতেও আমরা অনেক দাওয়াতিমূলক কাজ করেছি। বিশেষ করে হচ্ছে ইমামদের সাথে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, তাদের কিভাবে কানেক্ট করা যায়, এই জিনিসটা আমরা বেশ জোরালোভাবে আমরা কিছু পদক্ষেপ নিয়েছিলাম। তো দেখা গেছে যে আমাদের স্থানীয় ইমামদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক বিল্ড আপ হয়। যেহেতু আমরা সরদ্দি কলেজে পড়তাম, আমাদের বন্ধুরাও ছিল পিরোজপুরের অন্যান্য উপজেলায়। তো ওই উপজেলার ইমাম এবং হচ্ছে প্র্যাকটিসিং মুসলিমস ভাইয়েরা যারা আছে আর কি, একটা ভালো একটা কানেকশন বিল্ড আপ হয়। তো এরকম করতে করতে আমাদের কমিউনিটি আসলে বেড়ে যায়। তো আপনার 2024 সালে ফেসবুক স্ক্রল করতেছিলাম। আপনারা সম্ভবত আসুন্না ফাউন্ডেশনের সম্পর্কে মোটামুটি সবাই অবগত। তারা তো অনেক বেশ ভালো ভালো কাজ করে থাকে উম্মার জন্য, দিনের জন্য, সমাজের জন্য। তো আসুন্না ফাউন্ডেশনের একটা অঙ্গ প্রতিষ্ঠান আছে, আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। তো ওই পেজটাকে আমি অনেক আগে থেকেই ফলো করতাম। তো আমারও নিজের মধ্যে একটা ইচ্ছা জাগতো যে ওইখানে যেহেতু অনেক কোর্স আছে, তো আমি একটা কোর্স করি। কেননা বর্তমান সময় তো আসলে স্কিল ডেভেলপ না করতে পারলে কিছু করা যায় না। তো হঠাৎ একদিন দেখলাম যে দি আর্ট অফ ক্রিয়েশন কোর্সের একটা ভিডিও আসলো। তো এত কিছু তো তখন বুঝতাম না। তো ওইখানে আমরা কোর্স মডিউল দেখলাম। আমি কোর্স মডিউল দেখার পর দেখলাম যে ওইখানে আপনার ডিরেকশন বুঝাবে, তারপর হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং বুঝাবে, সিনেমাটোগ্রাফি, ভিডিও এডিটিং, গ্রাফিক্স, তারপর হচ্ছে আপনার ডকুমেন্টারি, ওভিসি, অনেক কিছু আনুষঙ্গিক বিষয় বুঝাবে। তো তখন আমার মাথায় আসলো, আসলে আমি তো এই দাওয়াতি ফিল্ডেই কাজ করতেছি।
আমি তো আগে কনটেন্ট বানাইতে পারতাম না। তো এইখানে যদি আসি, এই কোর্সে যদি আমি সুযোগ পাই, তাহলে তো আমি উম্মার জন্য কিছু করতে পারবো, আমার সোসাইটির জন্য কিছু করতে পারবো, দিনের জন্য কিছু করতে পারবো। তো ওই চিন্তা থেকে আসলে দি আর্ট অফ ক্রিয়েশনে এপ্লাই করা। তো এপ্লাই করছিলাম, প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, দেন হচ্ছে এক্সাম হয়। তো এক্সামে ভালো মার্কস পাইলে ওনারা হচ্ছে রিটেন এবং ভাইবার জন্য কল করে। তো অনলাইন পরীক্ষায় আমি উত্তীর্ণ হই। তো তারপর আমাকে রিটেন এবং ভাইবার জন্য কল করা হয়। কল করার পর হচ্ছে আপনার 2 দিনের আমাদের একটা ওয়ার্কশপ ছিল। তো ওয়ার্কশপে জয়েন করি, রিটেন পরীক্ষা দিলাম, ভাইবা দিলাম। স্যারেরা আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েশনের যে বিষয়গুলো আছে, প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন পর্যন্ত যে বিষয়গুলো আছে আনুষঙ্গিক, আমাদের সাম্যক একটা ধারণা দেয়। তো ধারণা দেওয়ার পর ওনারা মার্কিং করে। তো আমরা আপনার প্রায় 70-80 জনের মতো পরীক্ষা দিছিলাম। ওইখান থেকে সিট ছিল মাত্র 30টা। তো বেশ ভালো একটা চ্যালেঞ্জিং। আমরা অনলাইনেও পরীক্ষা দিছিলাম, শত, শত মানুষ আরকি। 600-700 মতো মনে হয় ১ম ব্যাচে। তো আল্লাহ করতেছিলাম যেন চান্স পাই। এর যদি একটা স্বপ্ন ছিল যে এটা নিয়ে কাজ করব। তো আলহামদুলিল্লাহ দেখা গেল যে আমি চান্স পাই। তো পরবর্তীতে হচ্ছে কনটেন্ট ক্রিয়েশনের যে পথ, ওই পথে আমার যাত্রাটা শুরু হয়। দি আর্ট অফ ক্রিয়েশনে আমি জয়েন করলাম। আমাদের ক্লাস শুরু হলো। ওইখানে স্যারদের নিবিড় তত্ত্বাবধানে স্যারেরা আমাদের চরম লেভেলে আন্তরিক ছিল। কাজের ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে, আমাদের বোঝানোর ক্ষেত্রে। ওনাদের মধ্যে আসলে কোনো সময় বিরক্ত প্রকাশ যে পাই, এই জিনিসটা আমি আসলে নোটিস করিনি। আমরা বুঝতাম না, স্যারদেরকে বলতাম, আবার বুঝিয়ে দিত। বুঝতাম না, আবার বুঝিয়ে দিত। এবং স্যারেরা আমাদের, বিশেষ করে যে কোর্স কোঅর্ডিনেটর মুক্তার স্যার, আমরা তো 30 জন ছিলাম। তো 30 জনকেই উনি ওনার ভাইয়ের মতো গাইড করতেন। যে তোমরা 30 জনই আসলে যেন পরবর্তী জীবনে যে কোর্স করার পরে যেন ভালো একটা অবস্থানে যেতে পারো। তো স্যারেরা এই বিষয়ে এটা ইনশিওর করার সবসময় চেষ্টা করতো। তো আপনার দি আর্ট অফ ক্রিয়েশন কোর্সটা হচ্ছে আপনার 3 মাসের। তো ১ম দিক দিয়ে আমরা ক্লাসগুলো করতাম। যেহেতু সবেমাত্র আমরা ম্যাক্সিমামই নতুন ছিলাম। অনেক কিছু বুঝতাম না। আসলে এটা জগৎটা, মিডিয়া জগৎটা তো অনেক বড়। আর আমরা যারা ইসলামিক মাইন্ডের, আমরা তো মিডিয়া জগৎ বলতে ভালো কিছু বুঝি না। এখানে বুঝি যে বেহায়াপনার বিষয়। তো আসলে ইসলামিকভাবে মিডিয়া জগতে দিনে বলেন, তারপর হচ্ছে সোসাইটিতে বলেন, ভালো একটা ইমপ্যাক্ট আসলে ফেলানো সম্ভব। তো স্যারেরা আমাদেরকে এই বিষয়গুলো বুঝাইতো। আসলে তোমরা উম্মার যে বিষয়টা আছে, উম্মাকের দিক যে চিন্তা ভাবনাগুলা, এগুলা মিডিয়ার মাধ্যমে যারা বুঝে না তাদের কাছে তুমি পৌঁছিয়ে দেবা। বর্তমান সময়ে মিডিয়াটা হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। মানুষ এখন বই পড়তে চায় না। মানুষ এখন ফেসবুকেও তোমার ওই যে পোস্ট পড়বে না। ফেসবুকেও তোমার হচ্ছে রিলস দেখবে, ভিডিও দেখবে। তুমি সুন্দরভাবে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে একটা পোস্ট দিবা, দেখবা মানুষ পোস্ট একটা বড় হইছে, স্ক্রল করে ই করবে, সে চলে যাবে। তো আমরা হচ্ছে মিডিয়া জগৎ সম্পর্কে একটা ধারণা পাইলাম। স্যারেরা আমাদেরকে বুঝাচ্ছে যে এই কাজগুলো এইভাবে এইভাবে করা দরকার। আমরাও প্রচুর প্র্যাকটিস করতাম। আমাদের ওইখানে তো খুব টাইট একটা শিডিউল ছিল। একদম ফজর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আমরা ক্লাসের একটা আয়তায় ছিলাম। ল্যাব প্র্যাকটিস, ক্লাস, তারপর কোরআন ক্লাস, তারপর হচ্ছে দাওয়া। সম্পূর্ণ একটা বিষয়টাই একটা অন্যরকম তখন। তো আলহামদুলিল্লাহ 1 মাস ক্লাস করার পর আমাদের একটা এক্সাম হবে। স্যারেরা বলল যে 1 মাস তোমাদের যা শিখানো হইছে ওইটার উপরে এখন আমরা একটা এক্সাম নিব। তখন আমরা শর্ট ফিল্ম সম্পর্কে একটা ভালো একটা ধারণা রপ্ত করতে পারছি আরকি। তো আমরা যেহেতু 30 জন ছিলাম, 30 জনের জন্য 30টা শর্ট ফিল্ম। আমরাই স্ক্রিপ্ট করব, আমরাই সিনেমাটোগ্রাফি করব। মানে ইন্ডিভিজুয়ালি আমার শর্ট ফিল্মের জন্য আমি স্ক্রিপ্ট করব, সিনেমাটোগ্রাফি করব, তারপর ডিরেকশন দিব, তারপর হচ্ছে আপনার ভিডিও এডিটিং করব, সাউন্ড ডিজাইন করব, মানে সবকিছু আমার। তো আমরা 30 জন ভাইয়েরা লেগে পড়লাম যে যার মতো বেস্টটা দেওয়ার জন্য। তখন 30টা শর্ট ফিল্ম হইতে হবে। এটা হচ্ছে হারাম হওয়া যাবে না, হালাল হইতে হবে এবং শিক্ষামূলক হইতে হবে। মানুষের কাছে যেন ভালো একটা মেসেজ যায়। শর্ট ফিল্ম করলেই হবে না, আবার কপিও করা যাবে না। যে কোনো একটা শর্ট ফিল্ম দেখলাম, কপি করে এইখানে আমি একটা শর্ট ফিল্ম করে ফেললাম, এটাও করা যাবে না। তো ভালো একটা চ্যালেঞ্জিং একটা বিষয়। তো
আর্ট অফ ক্রিয়েশনে তো আমরা ৩০ জন ছিলাম। এর পাশাপাশি হচ্ছে আমাদের স্কুলের যে শেড, ওইখানে আরো অনেক কোর্সের ভাইয়েরা ছিল। প্রায় কয়েক শত মানুষ। তো ওইখানে এসে আমি একটা জিনিস সাফার করতাম। সেটা হচ্ছে আপনার ওয়াশরুম নিয়ে। আমাদের ওয়াশরুম পর্যাপ্ত আলহামদুলিল্লাহ। তো আমাদের দেওয়া যারা টিচার আছে, ওনারাও বলতো যে ওয়াশরুম ক্লিন রাখার জন্য। দেখা যেত যে ওয়াশরুম আসলে সবাই ক্লিন রাখে না। এই জিনিসটা একটু খারাপ লাগতো নিজের কাছে। তো তখন হঠাৎ করে ভাবলাম যে আসলে ওয়াশরুম নিয়ে কিছু করা যায় কিনা? যেহেতু ক্লিন রাখা হচ্ছে না, বলা হচ্ছে, মানুষের মাধ্যমে কিভাবে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা যায়? তো যেইভাবে সেই কাজ চিন্তা করতে থাকলাম, কিছু করা যায় কিনা, কিছু করা যায় কিনা। তো একটা হাদিস আমার তখন মাথায় আসে যে সম্ভবত হাদিসটা এরকম যে কোনো একজন ব্যক্তি সে রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল। সে একটা কাঁটা দেখছে, কাঁটাওয়ালা একটা ডাল দেখছে রাস্তায়। সে ডালটা সরাই ফেলছে। তো আল্লাহ তার প্রতি খুশি হইছে। খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিছে। তো আমি ভাবলাম যে টয়লেট তো নোংরা করতেছে। এখন টয়লেট যদি ক্লিন করি আমি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তো আমার প্রতি তো খুশি হবে। সেই ব্যক্তিকে যদি জান্নাত দিতে পারে, আমাকেও তো হয়তোবা এই কারণে তো জান্নাত দিতেও পারে। অপরচুনিটি যেহেতু আছে। ওই হাদিসটার উপর একটা আমল করলাম। আমাদের দাওয়াত যে টিচার আছে জুবায়ের উস্তাদ, তো ওনার সাথে বিষয়টা আমি শেয়ার করছিলাম। উস্তাদ বলছে, "হ্যাঁ, এটা তো বেশ ভালো একটা গুড আইডিয়া। এটা কাজ করো। এবং কাজ করার পর আমাকে কি শর্ট ফিল্ম করছে এটা আমাকে দেখায়ও।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে উস্তাদ, তাহলে কাজ শুরু করতে পারি এটা নিয়ে। স্ক্রিপ্ট কিভাবে করা যায়?" তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে স্ক্রিপ্ট করলাম। তারপর আমরা ফুটেজগুলো নিলাম, শুটিং করলাম। এবং পরবর্তী সময়ে দেখা গেল কি আপনার, আমার শর্ট ফিল্মটা ৩০ টা শর্ট ফিল্মের মধ্যে ফার্স্ট হইছে। তো আলহামদুলিল্লাহ স্যারদের কাছেও অনেক ভালো লাগছে। মানে প্রত্যেকটা ক্যাটেগরিতে আমি ফার্স্ট হইছি। আমাদের তো মার্কিং হইতো হচ্ছে, ডিরেকশনে হইতো, সিনেমাটোগ্রাফিতে হইতো, ভিডিও এডিটিং এ হইতো, স্ক্রিপ্টে হইতো। ওভারঅল সবকিছুতে মার্কিং হওয়ার পর একটা রেজাল্ট দাঁড়াইতো আরকি। দেখলাম সব ক্যাটেগরিতে আমি ভালো করছি। তো পরবর্তীতে ভাবলাম যে আসলে মানুষের মাধ্যমে তো সচেতনতা বৃদ্ধি করা যায়। তো বৃদ্ধি করার জন্য তো আমি যে শর্ট ফিল্মটা করছি, এটা যদি আমি ফেসবুকে দেই, ইউটিউবে দেই, মানুষ তো দেখে তো কিছু শিখতে পারবে। তো আমাদের সাথে আরো কিছু ভাইয়েরা আছে আমাদের এই দ্য আর্ট অফ ক্রিয়েশনের। তো আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দক্ষ এক একটা বিষয়। আমরা সবাই প্রত্যেকটা বিষয়ে কিন্তু পারি। যথেষ্ট ধারণা আছে, আমাদের স্যারেরা যথেষ্ট একটা ধারণা দিছে। বাট একেকজন একেক দিক কোয়ালিটিফুল। তারা তাদের স্কিলকে প্রুভ করছে যে আমি না এই বিষয়ে ভালো। তো আমি কি করলাম যে আমার অনেক ভাইদের সাথে বন্ডিং অনেক ভালো হয়ে গেল। পরবর্তীতে আমরা ভাবলাম যে আসলে আমরা একটা টিম ওয়াইজ কাজ করতে পারি কিনা, যে আমরা এমন কিছু কন্টেন্ট করব, এমন কিছু শর্ট ফিল্ম করব, ডকুমেন্টারি করব, যেটা কিনা দিন, উম্মাহ এবং সোসাইটিতে ইমপ্যাক্ট পড়বে। তো ওই ভাবনা থেকেই যেহেতু সামনে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, তো 14ই ফেব্রুয়ারি উপলক্ষে আমরা হচ্ছে একটা শর্ট ফিল্ম করব। যে 14ই ফেব্রুয়ারি যে জাহিলিয়াত, এই সম্পর্কে মানুষকে আসলে সচেতনতা কিভাবে করা যায়, এই সম্পর্কে একটা শর্ট ফিল্ম করব। এটার স্ক্রিপ্টিং এর কাজ আমাদের এখন চলমান। ইনশাল্লাহ আমাদের শর্ট ফিল্মটা আমরা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করব। এরকম একটা চিন্তাভাবনা আমরা অলরেডি নিয়েছি এবং এটা আমরা করব ইনশাল্লাহ।